চতুর্দশী লেগে গেলেই তো 14 শাক খেতে হয়, 14 শাক খেয়েই কিন্তু 14 প্রদীপ জ্বালতে হয়। আর এই 14 প্রদীপটা কিন্তু প্রত্যেকবার আমি বাড়িতে বানানোরই চেষ্টা করি, এবারও কিন্তু সেই বাড়িতেই বানিয়েছি। আর প্রথম প্রদীপটা দিতে হয় হচ্ছে ঠাকুর ঘরে, আর দ্বিতীয় প্রদীপটা দিতে হয় তুলসী তলায়। এই দুটো কিন্তু আমার শাশুড়ি মাই দেন, আর বাদ বাকি পরের সব কিছু কিন্তু আমি দিই। আর 3 নম্বর প্রদীপটা এখন আমি নিয়ে চলছি হচ্ছে পুকুরে। আমাদের এখন তো পুকুর বলে তো কিছুই নেই, পুকুর সব মানে কি বলবো, শ্যাওলা জমে টমে এইসব গাছপালা, এই যে পুকুরের তো এই হাল, কোথাও কিন্তু জলের ছিটে ফোটাও মানে অস্তিত্ব নেই। তবুও আজকে দুপুরবেলা আমি একটুখানি লাঠি দিয়ে পুকুরের একটা সাইড একটু খুঁচিয়ে খুঁচিয়ে জল বের করার চেষ্টা করেছিলাম। সেইখানেই কিন্তু এখন গেছি এইটা দিতে। এই যে নারকোলের যে ছোবড়া, তার ওপরে ধূপকাঠি, প্রদীপ, একটু মিষ্টি, সন্দেশ, যে যেরকম পারে একটু ফুল দিয়ে সেটাকে পুকুরে ভাসিয়ে দিতে হয়। এবার ভাসতে ভাসতে অনেক দূর যায়, কিন্তু এখন তার ভেসে তো কোথাও যাওয়ার জায়গা নেই, ওই জলের মধ্যেই আটকে পড়ে থাকে। এইটা যেহেতু নিয়ম, তাই নিয়ম রক্ষার জন্য এইটুকু নিয়ম এখন পর্যন্ত কিন্তু করে আসছি। এই যে এই পুকুরে এখন দিয়ে দিচ্ছি। আর সকলের জন্য রইল অগ্রিম দীপাবলির শুভেচ্ছা। দীপাবলি সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো করে আনন্দ করো। আর সব থেকে বড় কথা, কোনো অবলা প্রাণীকে ক্ষতি করে কিন্তু এই উৎসব পালন করো না।